বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ বাদ পড়ছে। এমনিতেই আমরা বাঙালি যারা ক্রিকেট ফ্যান আছি আমাদের মনে এমনি জ্বালা যন্ত্রণা, কিন্তু এর মধ্যে পাকিস্তান আবারও আমাদের যে পুরা শরীর আছে সেই পুরা শরীরে লেবুর রস দেয়, আমাদের কাটা জায়গায় লঙ্কা গুঁড়ো দেয়, কাটা জায়গায় নুন ছিটা দেয়, নুন মানে লবণ ছিটা দেয়। মানে পাকিস্তান ভাবতেছে এই কাজগুলো তারা করে, তারা আসলে আমাদের মানে আমাদের কষ্ট তারা ভাগ করতেছে বা শেয়ার করতেছে, আমাদের কষ্ট তারা নিচ্ছে, মানে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে মনে হয়, কিন্তু এই সান্ত্বনা দিয়ে কিন্তু আরো বেশি কষ্ট। এখন মনে করেন উদাহরণ, এই যে দাদারা এই যে দেখতে পাচ্ছেন, মনে করেন যে বৌদি আপনাকে যে কোনো ভাবে কষ্ট দিছে, ছেঁকা দিছে, এখন যদি আপনাকে বারবার যদি বলি যে এ দিলীপ তোরে তোর বউয়ে এইভাবে জ্বালায় এত যন্ত্রণা দেয়, এটা কি ভালো? মানে এটা কি মহাব্বত করা, নাকি আপনাকে আরো ওই কাটা শরীরে লেবুর রস দেওয়া? বলেন তো। এরকমই কিন্তু হচ্ছে এখন বর্তমানে। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়লো, এমনি যন্ত্রণার কোনো শেষ না, কিন্তু পাকিস্তানের দিক দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে, আমরাও খেলবো না, আমরাও বয়কট করব। পাকিস্তান যদি বয়কট করে, আপনারা যদি বয়কট করেন তাহলে করে দেন বয়কট, আপনাকে কি কেউ ধরে রাখছে? বয়কট করে না, শুধু সময় নেয়, এখন নিচ্ছে সোমবার নয়তো শুক্রবারে জানাবে তারা বয়কট করবে কিনা। আবার এদিক দিয়ে টিম অস্ট্রেলিয়াকে ইনভাইট করে পাকিস্তানের লাহোরে নিয়ে গেছে, ওখানে তারা টি-20 সিরিজও খেলতেছে, মানে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে। শুধু তাই না, বিশ্বকাপের যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ হবে সেই ম্যাচের প্লেনের টিকিটও বুকিং করে ফেলছে পাকিস্তান। ভিতরে ভিতরে কিন্তু সব তারা মানে কমপ্লিট করতেছে, কিন্তু এই ফাঁক দিয়ে শুধু একটাই কথা, বাংলাদেশকে বাদ দিয়েছেন, আমরাও বিশ্বকাপ খেলবো না। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন। ক্রিকেটারদেরকেও গাইডলাইনের মধ্যে রেখে দিয়েছে, এক মাসের মানে যেন প্রস্তুতি নিতে পারে বিশ্বকাপের জন্য, সেই মনোভাব যেন তৈরি হয়, সেই সংকেত দিয়ে দিছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি। হ্যাঁ, আবার দেখলাম যে তারা বলতেছে কলম্বোতে ইন্ডিয়াকে যদি পাকিস্তান হারাতে পারে সেই ম্যাচটা উৎসর্গ করবে বাংলাদেশকে। মানে পাকিস্তান ভাবতেছে ইন্ডিয়াকে যদি পাকিস্তান হারায় তাহলে আমরা বাংলাদেশিরাও পাকিস্তানের হয়ে গলা ফাটাবো, ইন্ডিয়াকে হারানোতে আমরা খুশি হব। আসলে এটা কি আসলে মানে এটা কি ঠিক? এটা কি হবে? মানে আমরা খুশি হব নাকি দুঃখ পাবো পাকিস্তান যদি ইন্ডিয়াকে হারায়, সেটা তো পরের সাবজেক্ট। কিন্তু গ্রুপ পর্ব পেরিয়ে কি মানে ওখানে যেতে পারবে? মানে ইন্ডিয়া কি হারাতে পারবে? প্রথম রাউন্ডে যে 3টা ম্যাচ খেলবে পাকিস্তান, ইউএসএ, এই ইউএসএ সঙ্গে কিন্তু পাকিস্তান লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু ম্যাচ হারছে। হ্যাঁ, মানে তারপরে আছে নামিবিয়া, তারপরে আছে নেদারল্যান্ডস, ওই টিমগুলো কিন্তু কঠিন। এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তান কিন্তু ভালো পারফরমেন্স নাই পাকিস্তানি ক্রিকেটার থেকে। এশিয়া কাপে দেখছেন কত নাজেহাল বাজে পারফরমেন্স ছিল পাকিস্তানিদের। তো এই সালমান আগার টিম কিন্তু সুবিধাজনক অবস্থানে নাই। এখন তারা কিভাবে ভারতকে হারাবে আর সেই জয় বাংলাদেশে উৎসর্গ করবে, সেই উৎসর্গতে আমরা বাঙালিরা খুশি হব, বাংলাদেশিরা খুশি হব। তো পাকিস্তানিদের চিন্তা ভাবনাটা আসলে কতটা যৌক্তিক হবে বলেন? যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। শেষ পর্যন্ত কি শুক্রবার নয়তো সোমবারে নাকি জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তারা কি আসলে বয়কট করতেছে নাকি বিশ্বকাপ খেলবে? আপনারা জানাবেন শেষ পর্যন্ত কি এই বাংলাদেশের জন্য কি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে আসবে নাকি খেলবে? আবার অনেকেই অনেক সময় শুনি যে পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলবে না। বিশ্বকাপ খেললে তারা কিভাবে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ খেলবে না? বিশ্বকাপের মূল আকর্ষণ তো ভারত বনাম পাকিস্তান। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ মানে পাকিস্তানের শুধু ডলার, কারি কারি ডলার আর ডলার। তো সেই ম্যাচ কি পাকিস্তান বয়কট করবে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।